হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান বুস্তা কিতাবের মধ্যে আনেন সুহবতে সালে তেরা সালে কুনত সুহবতে তালে তেরা তালে কুনত। এই জমিনে যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান ভালো মানুষের লগে তোমার হাসর করবা। আর যদি মানুষ জমিনে খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লগে তোমার হাসর হইলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম, এই জমিনে আমি আল্লাহরে ডরাও। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এখন সত্যবাদী খারাপ ওকুনু মা'আস-সাদিকিন দিয়া মুরাদ লইছেন তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে আনছেন, আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন আল্লাহ উজ্জ্বল বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আইজ আমরা আল্লাহর মকবুল আলী শাহ সুফি পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে শর্মা হইল হয়েছে আল্লাহর ওলি, আল্লাহর কাছে মকবুল। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দীগণ, এই দুনিয়ার জমিন আমার মায়ার বান্দা বান্দী যারা হইবা এরার জমিনে কোনো ডর নাই, কাল কিয়ামতের ময়দানে কোনো ধরনের কোনো চিন্তা নাই। বলি আল্লাহ কারা? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ঈমানদার মানুষ হয়, এরা জমিনের মধ্যে ওলি আল্লাহ হয়, অন্য কোন মানুষের জমিনে ওলি আল্লাহ হয় না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ, কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান তাদের জন্য সুসংবাদ হবে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যদি ওলি আল্লাহ যদি হইতে চাও, তাহলে বান্দা জমিনে তুমি আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিলাও, জমিনে মা বাবার খিদমত মা বাবার সেবা করিয়া যাও, বান্দা জমিনে তাকওয়া অর্জন করিলাও, আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে ভরসা বানাইবা। সুবহানাল্লাহ। ওলি হইতে হইলে তাকওয়া যেটা আছে তাকওয়ারে অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। খাদ্য যেটা খাইমু, গেজা যেটা খাইতাম সেটা আমরা কিতা করতাম, হালাল খাইতাম। হারাম যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম। ঠিক আছে না? মা বাবার খেদমত করতাম। মানুষ যদি জমিন মানুষ বলতে চায় তাহলে জমিন আল্লাহর গোলামি করা লাগবো, নমাজ পড়া লাগবো, মা বাবার খেদমত করা লাগবো। ফরজ হক মারিয়া খাইলে হমাইতো না, আমানতের খেয়ানত করলে হমাইতো না। তাকওয়া অর্জন করা লাগবো। যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, বন্দায় জমিনও কোনো জিনিস খাইতে বন্দায় তমিজ করবো সেটা আমার জন্য হালাল না হারাম,
যদি হালাল হয় তাহলে বন্দা খাইব, আর হারাম যদি বন্দা বর্জন করবো। এতিম মিসকিনরা মায়া করতাম, গরিব ফুকারা অসহায় নিরুপায় মানুষ যারা আছে এরারে জমিনও আমরা ভালো ব্যবহার করতাম। আল্লাহ আমাদের জীবন আমাদের জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এই জমিনও ভাই খালি নমাজ পড়লে কামাইতো নাই, নমাজটা ধীরে স্থিরে পড়া লাগবো, বিনয়ের সহিত শান্তি মনে ধীরে স্থিরে। যত ধীরে স্থিরে বন্ধায় শান্তি মনে নমাজ পড়িব, আল্লাহ বন্ধার জীবন অত শান্তি দিয়ে আল্লাহ গঠন করার তৌফিক দান করবা। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যারা এরা দেড়শনি নমাজ পড়ার বাদে বহু সময় মুরাকাবা করেন না, তাসবিহ তাহলিল মারেন। এর কারণে আমরা ধীরে স্থিরে জমিন ও নমাজ পড়িতাম, আল্লাহর ইবাদত করতাম, মা বাবার খেদমত করতাম। মা বাবার খেদমত যদি বন্দা করিয়ে যায় আর মা বাবার যদি দোয়া করেন, আল্লাহ এই জাদুরে সন্তানরে আল্লাহ জমিন ওলি আল্লাহ বানাই দিবা। আমার এই জমিন আছে, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, অন্ধকার কবর যাইব। আমার আল্লাহ কোরআন শরীফ ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনের মধ্যে স্বাদ গ্রহণ করতে লাগব। আমি একদিন মারা যাইব, আপনারা মারা যাইবাই। বন্দা খায় কোন সময় মারা যাইবাই কোন মানুষের হওয়া সম্ভব না। সম্ভব আছে? মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আয়। কোন মানুষের আজরাইলে সালাম করে আর কোন মানুষের আজরাইলে সালাম করে না। হক্কানি বলি আল্লাহ যারা আইবা যখন এরা মরণের সময় আয়, হযরত আজরাইল আলাইহিস সালাম সামনে আয়, আয়া সালাম করে এই বান্দার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ভয় থাকবে না। কারণ আজরাইলে জানে সালাম করেন এনার অবস্থা ভালো হইব না খারাপ হইব? ভালো হইব না। তাইলে তো আমরা বলা বলতাম, আমরা বলতাম না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি এখন এই জমিনের মধ্যে যদি আল্লাহর কোন বান্দায়, আল্লাহর যদি কোন বান্দায় তার মালিক আল্লাহ কামুল হাকিমের সঙ্গে যদি মুলাকাতের ইরাদা করে, যদি বান্দার সাক্ষাতের ইরাদা করে, কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহান। বন্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবো, নেক আমল করা লাগবো। বন্দায় জমিনের ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বন্দায় যাতে অন্য কোনো জিনিসে শরীক না করে। এর কারণে আমার বুজুর্গগণ ওলি আল্লাহর দ্বারা যাইবাই, যত সময় পারবাই বেশি সময় বই লাভ হইব। আল্লাহর ওলির দ্বারা বইবাই, আল্লাহর ওলির খাসনে আপনি ফয়জ হাসিল করবাই। আর যদি সাধারণ কোনো মানুষের কবর দ্বারা যাও, যত সময় বইবাই, যত পড়াশোনা করবাই, তোমার খাসনে মুদায় ফায়দা হয়। ইনো যে আল্লাহর ওলি শাহ সুফি আল হাজ পীর মৌলানা সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি হক্কানি একজন ওলি আল্লাহ মাথুই না। ওলি আল্লাহ হলোর দ্বারা মানুষ যে আশা লইয়া যায়, এরা উসিলা দরিয়া দোয়া করলে আল্লাহ এরা দোয়ার ঘুরাই দেয় না। আমার বুজুর্গগণ ওলি আল্লাহ হলোর মায়া যাও, ওলি আল্লাহ গুণের সঙ্গে জমিন মায়া লাগাও, মোহব্বত লাগাইলে তোমার লাভ হইব। কিরকম লাভ হইব? বাইরে জোয়াল
যখন মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান হক্কানি ওলি আল্লাহ গুণের সঙ্গে তোমার হাসর হবে সারায় আমিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করিয়া। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। বাইরে জোয়ান অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা জমিন নাই। আওলাদের জন্য মা বাবাই না দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে? আইন যত মানবত আছে বহুতর মা নাই বাবা নাই ইলা আছে না। অনেক মা আছে, অনেক মা নাই, অনেক বাবা আছে, অনেক বাবা নাই। এর কারণে বাইরে জোয়ান যারা মা বাবার জমিনও আছেন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আর যারা মা বাবা জমিনও নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য জিয়ারত করো। করি না? তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করো, তোমার মা বাবার জন্য ইসাল সম্মান করো। মা বাবার কবর আল্লাহর সামনে পৌঁছাইব। বহু জোয়ান আছে মা বাবা মারা যাওয়ার পরে সন্তানে জমিন কান্দে, নমাজ পড়িব, হাত তুলিয়া দোয়া করব, আল্লাহর বন্দার চকুর পানি বন্ধ হয় না। কারণ তার মা বাবার দোয়া করে বন্দায়। নবীজি ফরমায় আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, যদি বন্দায় তার মা বাবার লাগে দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজকের যে বরকত যেটা আছে এই রিজকের বরকত আল্লাহ উঠাই দেয়। এর কারণে আমরা দায়িত্ব হইল, উচিত হইল সদা সর্বদা মা বাবার জন্য দোয়া করতাম। এরাই দ্রৈব মা বাবার থাকলেও দোয়া করতাম, মারা গেলেও মা বাবার লাগে দোয়া করতাম। সামনে যে মাসা এই মাসের নাম হইল মাহে রমাদান মুবারক মাস। এই রোজা মাস বহু জোয়ান আছে রোজা মাস সবার ঘরে মা বাবার দাঁড়ো লইয়া বন্দায় জমিনে ইফতার করে করে না। বহু জোয়ান যখন রমজানুল মুবারক মাসায় মারে দারোয়ানে বাবারে দারোয়ানে জমিনে ইফতার করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যায়, আল্লাহ আমার মা বাবা জমিন আছে আমার ঘরখানে ইফতার করলাম, বাইরে মা বাবা দোয়া করবে যায়, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদু রিজকের মধ্যে ভরে করে বাড়াই দে। ইলা বহু জোয়ান আছে পরের বছর রোজা মাসায় মা জমিন নাই বাবা জমিন নাই, সন্তানে ইফতার সামনে লয় আর সন্তানের চকুর জল জল ধরাইয়া বাইরে যায়। কান্দে নাই কোন কারণে কান্দে? আল্লাহর বান্দা ইফতার লয়, ইফতারের বাসায় জমিন কান্দে, চকুর জল বাইরে কোন কারণে? গত বছর রোজা মাস আমার মা জমিন আসলা, আমার বাবা জমিন আসলা, আইজ আমার মাই জমিন নাই বাবা জমিন নাই, অন্ধকার কবর বাইরে জোয়ান ইফতার সামনে লইয়া আল্লাহর দরবার দোয়া করো, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। এইভাবে বান্দা দোয়া করো, ইফতার সামনে লইয়া দোয়া করবা, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাইতা নাই। করিনি এমনি বেটা খাসা সানার দেখে কিন্তু আর দোয়া আছে ই দাঁড়ে দিও নাই। এর কারণে দোয়া করবো,
এই সময় দোয়া আল্লাহ ঘুরাই দেয় না, কারণ এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায়। সারাদিন রোজা ধরিয়া বন্ধা, মুখ শুকাই যায়, ঠোঁট শুকাই যায়, জিহ্বা শুকাই যায়। এই সময় দোয়া করবা, আল্লাহ জানাইবা ফেরেশতারে তোমরা সাক্ষী রয়ে যাও, আমার বন্দার সামনে খানি আছে, বিভিন্ন ধরনের ফলমূল আইটেম আছে, এর মাধ্যমে আমার বন্দায় খার না আমার ডরাইয়া আমার হুকুম মানিয়া ও ফেরেশতা হল সাক্ষী থাকিও, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে এলাম। সুবহানাল্লাহ। ভাই জওয়ান, এই জমিন তো নিয়ে একদিন আমরা মরা লাগবো, যাওয়া লাগবো না। আজ আমার মতন আমি নজরুল ইসলামর লাখান বহু জোয়ান এই জমিনও নাই, অন্ধকার খবরও গেছেন না, এরা আর এই জমিনও আইবা মাথইল না, এরা এই জমিনও আইবা আইতা না। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, হাসরের ময়দানে মানুষ কবর তনে উঠিবা। ও বলো গোয়াত আছি, আমরা বাড়ি যাবার আশা আছে, তবে গ্যারেন্টি নাই। আছে গ্যারেন্টি নাই, আশা আছে। কত মানুষ এই জমিনও আসলা, দুনিয়া তো আজ বিদায় নিছে, কত বড় বড় বলি আল্লাহ হল ওয়াই যখন জমিন তো বিদায় নিছে, মারা গেছেন না, আমরাও তো একদিন মারা যাওয়া লাগবে। মানুষে আফসোস করে। শামসুল উলামা আল্লামা সাহেব কবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাই তাই না জমিন তুমি বিদায় নিছেন, গেছেন না, বড় বড় বলি আল্লাহ হল গেছেন, আমরা যাওয়া লাগবে। তবে দোয়া করি আমার বাইরে জওয়ান, জমিন জীবনের গুনাহ সামনে রাখিয়া আল্লাহর দরবারে তওবা করিলাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দী হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান জমিন মরণ সাইনি মানছে, মানুষ বেমার ভরিয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া মানুষ দোয়া করে, আল্লাহ তোমার আজরাইল ভালো পাঠাই দে, আমি এখন জমিন তলে মারা যাইতাম। ইলা মৌতরে ডাকিলে কামাইতো, মৌতরে ডাকার এক নিয়ম। মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতা, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। রাসূলুল্লাহ দোয়া করতা, আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয়, আপনি মুনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও। ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায়, আপনি মুনি রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দেও। এর কারণে বাইরে জওয়ান নামাজ পড়িও, সামনে একটা